হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে রিভিউ করব ইট দ্যাট ফ্রগ এই বইটি। মূলত এই বইটি লিখেছেন ব্রায়ান ট্রেসি এবং অনুবাদ করেছেন নাসার আমিন। এই বইটি মূলত যাদের জন্য যারা দীর্ঘসূত্রতা এড়াতে চায়। তো এই বইটিতে দীর্ঘসূত্রতা এড়িয়ে কম সময়ে অধিক কাজ করার 21টি ফলপ্রসূ উপায় বর্ণনা করা হয়েছে। তো একটু ধৈর্য ধরে বইটির রিভিউটি দেখবেন, আশা করি লাভবান হতে পারবেন। এই বইটিতে মূলত কয়টি অধ্যায়? 21টি অধ্যায় রয়েছে। প্রথমে অনুবাদকের ভূমিকা দেওয়া আছে, তারপরে ভূমিকা, তারপরে ব্যাংকটিকে খেয়ে ফেলুন, তারপর প্রথম অধ্যায় দেওয়া আছে টেবিলটিকে সাজিয়ে নিন, দ্বিতীয় অধ্যায় প্রতিদিনের অগ্রিম পরিকল্পনা গ্রহণ করুন, তৃতীয় অধ্যায় সব কিছুতে 80-20 বিধি প্রয়োগ করুন, চতুর্থ অধ্যায় পরিণাম বিবেচনা করুন, পঞ্চম অধ্যায় অবিরতভাবে ABCD পদ্ধতি ব্যবহার করুন, ষষ্ঠ অধ্যায় ফলাফলের প্রধান ক্ষেত্রগুলোতে মনোনিবেশ করুন, সপ্তম অধ্যায় চাপের কার্যকারিতা নীতি মেনে চলুন, অষ্টম অধ্যায় শুরু করার আগে ভালোভাবে প্রস্তুত হন, নবম অধ্যায় নিজের হোমওয়ার্ক করুন, দশম অধ্যায় আপনার বিশেষ ক্ষমতা বা মেধার সর্বোচ্চ ব্যবহার করুন, একাদশ অধ্যায় আপনার প্রধান প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করুন, দ্বাদশ অধ্যায় একবারে এক ব্যারেল তেল গ্রহণ করুন, ত্রয়োদশ অধ্যায় নিজের উপর চাপ তৈরি করুন, চতুর্দশা আপনার ব্যক্তিগত ক্ষমতা সর্বোচ্চ ব্যবহার করুন। এরকম 21টি অধ্যায় মূলত এই বইটিতে দেওয়া আছে। তো এই বইটির নামটা আসলে খুবই মজার একটা নাম। আমি যখন এই বইটার নামটা শুনি তখন আমি আসলে বুঝতে পারি নাই যে আসলে বইটা কি নিয়ে লেখা। তো পরবর্তীতে আমি এই বইটার এই লেখাটুকু পড়ে বুঝতে পারলাম যে আসলে বইটা কি কারণে লেখা বা বইটার নামটা কেন ইট দ্যাট ফ্রগ দেওয়া হয়। তো ব্যাংক সম্পর্কে সত্যতা। মার্ক টোয়েন একবার বলেছিলেন, প্রথমে প্রত্যেক দিন সকালে আপনি যদি একটি জীবন্ত ব্যাঙ খেয়ে ফেলতে পারেন তাহলে এই সন্তুষ্টি নিয়ে আপনার সারাদিন কাটবে যে সারাদিনে সবচেয়ে খারাপ যা কিছু হওয়া তা হয়ে গেছে। আপনার ব্যাঙ হলো আপনার সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ সেই কাজ, যে কাজটির ব্যাপারে আপনি কিছু করে না থাকলে সম্ভবত আপনি এর থেকে গরুমেশি করতেন। মূলত ইট দ্যাট ফ্রগ মানে ব্যাংকটা মূলত গুরুত্বপূর্ণ সেই কাজটাকে বুঝাইছে যেটা আসলে আমরা করতে একটু গরুমেশি করি, কঠিন ভাবি এবং কাজটা আমরা পরের জন্য রেখে দিতে চাই। মূলত সেই কাজটাকেই ব্যাংক বুঝাইছে এবং এখানে লেখক বলছে যে ওই ব্যাং বা কুৎসিত জিনিসটা বা খারাপ জিনিসটা ব্যাং জিনিসটা খাইতে কত এটা খুব শুনলেই খারাপ লাগে। তো সেই ক্ষেত্রে বলছে যে ওই জিনিসটা আগে খেয়ে ফেললে আমি দিনের শুরুতে অনেক এগিয়ে যাব। তো অন্যভাবেও বলা যায় যে যদি দুটি গুরুত্বপূর্ণ কাজ থাকে তাহলে প্রথমে বড়, কঠিন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি প্রথমে করুন। তো এটা দ্বারা বোঝা যায় যে ব্যাংক বলতে বড়, কঠিন ও সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটিকেই বোঝাইছে। এই বইটিতে অসংখ্য গুরুত্বপূর্ণ লাইন আছে যেগুলো আমি আসলে মার্ক করে রাখছি। যেমন সফলতার সাথে যে কোনো কাজের সমাপ্তিতে যে এন্ডোরফিনের প্রবাহ ঘটবে তাতে আপনার নিজেকে আরও বেশি ইতিবাচক, সুদর্শন, সৃজনশীল এবং আত্মবিশ্বাসী মনে হবে। এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ লাইন আছে, যেমন অনুশীলনের কোনো বিকল্প নাই। এখানে আরেকটা লাইন আছে, একটি চমৎকার জীবনযাপন করা, সফল পেশাগত জীবন গড়ে তোলা এবং নিজের সম্পর্কে উচ্চ ধারণা পোষণ করার একটি চাবিকাঠি হলো কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু এবং শেষ করার অভ্যাস গড়ে তোলা। তারপর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ লাইন আছে, নিজেকে সেরকম একজন মানুষ হিসেবে ভাবতে থাকুন যিনি সঙ্গতি রেখে দ্রুত ও ভালোভাবে গুরুত্বপূর্ণ কাজগুলো করতে পারেন। তো এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ লাইন, যেমন আরও আছে, স্টেফেন কবে বলেছেন যে সফলতার মই বেয়ে উপরে ওঠার আগে নিশ্চিত হয়ে নিন যে মইটি যথাযথভাবে বিল্ডিংয়ের সাথে লাগানো আছে কিনা। তারপরে আপনি যা চিন্তা করছেন তা কাগজে লিখে রাখুন। আপনি আসলে ঠিক কি অর্জন করতে চান সে বিষয়ে সিদ্ধান্ত নিন। এরকম অসংখ্য হাজারো গুরুত্বপূর্ণ লাইন এই বইটাতে দেওয়া।
এখানে 80-20 রুলের কথা বলা হয়েছে। আমরা অনেকেই 80-20 রুল সম্পর্কে জানি। 80-20 রুল হচ্ছে মূলত একটি কাজের ওই 20% করা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং ওইটা করলে 80%-এর ফলাফল আমরা পেয়ে যাব। যেমন আপনার 20% কাজই আপনার 80% ফলাফলের জন্য দায়ী। তারপরে এখানে আচ্ছা, এটা তো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ লাইন, আপনি যাই করুন না কেন সেক্ষেত্রে সবচেয়ে ভালো হওয়ার সিদ্ধান্ত নিন। আসলে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তাই আমি এই রিভিউটা এখানেই শেষ করব। যারা আসলে কোনো কাজ করতে গড়িমসি করেন, দীর্ঘসূত্রতা করেন, মূলত এই বইটা পড়লে আপনারা অবশ্যই উপকৃত হবেন। এই ছিল এই বইটার রিভিউ। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।